আমাকে বলতে দেন আগে। আপনি ডোন্ট লিড ওই আনসারের মতো আমি পুরোটা দেখেছি। তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার, বুঝলেন? এটা পুলিশের আইনি দায়িত্ব। আমাদের পেনাল কোড বলেন, আমাদের সিআরপিসি বলেন, সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে, কারণ পুলিশের দায়িত্ব, অন্যতম দায়িত্ব হচ্ছে শান্তি রক্ষা করা। অস্ত্র ছিল অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি সোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি? আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি, আমিও দেখেছি, আমি দেখেছি। যে আপনার কথা শুনে মনে হচ্ছে না আপনি দেখেছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদের পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। শুনেন, এই যে সবুজ মিয়া মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? তাকে কে মারলো? সেটা তদন্ত হবে না, তদন্ত হবে তো। ওইটা সাইদেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। সাইদকে মেরেছে সেটা দেখা যাচ্ছে। আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন না। অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না। স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ কথা আপনি ওটাও নিরপেক্ষ নন। এখন কথা হলো এইখানে রনি আরেকটা মূল্যবান কথা বলেছে যে তারা এই আপনার সবকিছু পরেও হয়তো আন্দোলন থামবে না, কারণ আন্দোলন তারা কোটার জন্য নামেনি। প্রথমেই তাদের যে উদ্দেশ্য, তারা নেমেছে সরকারের পতন ঘটানোর জন্য, সেটি তাদের একমাত্র উদ্দেশ্য। এবং কালকে যে একজন মারা গেল চিটাগাংয়ের আপনার ছাত্র দলের নেতা, এর থেকে কি পরিষ্কার হয়ে যায় না যে এই ঘটনাগুলোর নেতৃত্বে কারা রয়েছে? এখন কথা হলো সরকার, পুলিশ, আমি আবার বলবো, চরম ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ। কালকে বিএনপির আপনার অফিস থেকে বহু গোলাবারুদ পেয়েছে আপনার ডিবির প্রধান হারুনুর রশিদের নেতৃত্বের দল। এগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে যায় না? আপনার রাজাকারের নেতা, এই অন্যতম নেতা কি বলে জাদু মিয়ার মেয়েরা কথা বলছে। চিটাগাংয়ের আমির খসরু, যার পুরা গোষ্ঠী রাজাকার, সবাই জানে যেটি, তারা কথা বলছে। এর থেকে কি পুরো জিনিসটা পরিষ্কার হয়ে যায় না? এখন শোনেন, এখন কথা হলো সরকার অত্যন্ত সহৃদয় হয়ে আপনার চেষ্টা করছে আপনার আপিলটি এগিয়ে আনার। আমি আবার বলছি, সরকারই কিন্তু আপিল করেছে এবং সেই আপিলের কথা কিন্তু তারা যেটা চাচ্ছে সেটাই, সেই কারণে আপিল করেছে, কারণ সরকারও চাচ্ছে কোটা করতে, সংস্কার করতে। এখন এইখানে আর তারা কিন্তু আন্দোলন শুরু করেছে সুপ্রিম কোর্টকে প্রভাবিত করার জন্য, কোনো সৎ উদ্দেশ্য নিয়ে করেনি। তারা সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন শুরু করেছে, যে কথাটি মাননীয় প্রধান বিচারপতি প্রথম দিনই বলেছিলেন, যে তারা তাদের উদ্দেশ্য হলো সুপ্রিম কোর্টকে প্রভাবিত করার। আমাদের দেশে যেন সেই দিন না আসে যেই দিন আন্দোলনের মাধ্যমে সুপ্রিম কোর্টকে প্রভাবিত করা যাবে। এখন তো সরকার তো এর বেশি কিছু করতে পারে না। সরকার এখন শনিবার দিন অ্যাটর্নি জেনারেল যাবেন, যে রোববারে অ্যাটর্নি জেনারেল যাবেন, আবেদন করবেন যে এই শুনানি যেন আগে আনা। এখন এরপরে আমাকে বলতে দেন আগে, এরপরে আপনার প্রশ্ন করেছেন, এটা জবাব নেন, তারপরে আপনার প্রশ্ন আমার প্রশ্নের উত্তর পাননি, অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই। আচ্ছা, এখন কথা হলো, হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। আচ্ছা, এখন কথা হলো যে সুপ্রিম কোর্ট কী রায় দেবে সেটা তো আমরা বলতে পারি না, কারণ সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে ব্ল্যাকমেইল হবে না। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এদের আপনার সশস্ত্র আন্দোলনের মুখে নতি স্বীকার করবে না। যদি করে তো সেদিন হবে আমাদের কি বলে আমাদের মৃত্যু ঘণ্টা বাজার অবস্থা হবে, নিশ্চয়ই সেটা করবে না। সুপ্রিম কোর্ট কী রায় দেবে সেটা আমরা জানি না, কিন্তু সেই রায় তো মানতে হবে সবাইকে, প্রধানমন্ত্রীকে মানতে হবে, রাষ্ট্রপতিকে মানতে হবে, সবাইকে মানতে হবে। সুতরাং ওইটা এখন এইখানে এরপরেও যেটা রনি যে কথাটা বলেছে, হয়তো যদি আন্দোলন না থামে তাহলে তো তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর থাকবে না। কাদের পাকিস্তান পাঠানো হবে গোলাম মাওলা রনি? প্রথমত আমি খুব দুঃখিত, এরকম আমি অনেক দিন যাবতীয় টকশো করি, মেবি 2009 সন থেকে কন্টিনিউয়াসলি এভাবে করি টকশো। মানে আজকে উনি যতটা উত্তেজিত হলেন